চট্টগ্রামের আগ্রাবাদ সহ আশপাশের প্রায় গোটা এলাকা। দেশের প্রধান পাইকারি বাজার চাকতাই খাতুনগঞ্জের অসংখ্য দোকান ও গুদামে পানি ওঠায় কয়েকশো কোটি টাকা ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে বান্দরবানে পাহাড় ধসে নিখোঁজ 4 জনের সন্ধানে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শেষ হয়েছে। লামায় পাহাড়ি ঢলের পানিতে ডুবে মারা গেছে একজন। প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে বিপ্লব রায়ের রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টি ও জোয়ারের জলে ডুবে আছে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ও হালিশহর সহ অধিকাংশ এলাকা। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বন্ধ হয়ে গেছে বহু দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে হ্রদের পানি বেড়ে যাওয়ায় কাপ্তাই বাঁধের 16টি স্পিলওয়ে খুলে দেওয়া হয়েছে। এতে রাঙ্গুনিয়া, হাটহাজারী ও বোয়ালখালীর নিচু এলাকা ডুবে গেছে। এছাড়া দেশের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চাকতাই ও খাতুনগঞ্জ সহ আশপাশের এলাকার দোকানপাট ও গুদাম পানিতে ডুবে গেছে। এতে কয়েকশো কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এক বিয়ে মতো বেড়ে গেছে। 3টা করে হলো আমার এখানে 200-250 বস্তা পেঁয়াজ নষ্ট হয়েছে। অনেকগুলো পণ্য যেগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলা অঙ্কের পরিমাণ 300 কোটি টাকা ছাড়িয়ে যাবে। এদিকে বান্দরবানের লামায় পাহাড়ি ঢলে ভেসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া রুমা সড়কে রোববারের পাহাড় ধসে ব্যাংক কর্মকর্তা সহ নিখোঁজ 4 জনকে উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযান শেষ করেছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট সহ স্থানীয়রা। ভারী বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলেও জানিয়েছেন তারা। অন্যদিকে সড়কে পানি ওঠায় বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বান্দরবান থেকে এখানে এসেছি, ইকুইপমেন্টস নিয়ে উদ্ধার কাজে অলরেডি আমরা নেমে পড়েছি। এছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপের কারণে সারা দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, সিলেট ও বান্দরবান সহ বিভিন্ন স্থানে আরও পাহাড় ধসেরও আশঙ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরে যেতে এলাকায় মাইকিং করেছে প্রশাসন। বিপ্লব রায়, এটিএন বাংলা। দিনভর থেমে থেমে বৃষ্টি ও তীব্র যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে রাত থেকেই রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। সারা দেশে ভারী বর্ষণ হলেও রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এতে নগরীতে অন্যান্য সময়ের মতো জলাবদ্ধতা না হলেও কোনো কোনো সড়কে পানি জমেছে। এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে বেগ পেতে হয়েছে যানবাহন ও পথচারীদের। বৃষ্টির পাশাপাশি তীব্র যানজটে নাকাল হতে হয় সাধারণ মানুষকে। কোনো কোনো সড়কে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও সময় মতো গন্তব্যে যেতে পারেননি তারা। বিড়ম্বনায় পড়তে হয়েছে স্কুল কলেজের শিক্ষার্থীদেরও। বৃষ্টির কারণে অনেক ভোগান্তি হয়। আসার সময় বাস পাওয়া যায় না, আর যাও কষ্টের বাস আসা হয় টাইম মতো পৌঁছাতে পারি না। স্কুলে পানি জমে গেছে, অনেক জায়গায় পানিতে ড্রেস ভিজে যাচ্ছে। বৃষ্টি এবং জাম উভয়টাই, জামই বেশি কষ্ট হয়, খুব জাম। রিক্সা ভাড়া 200 টাকা চলে গেছে অলরেডি। ভোগান্তি বোঝেন না। আবহাওয়াবিদরা বলছেন থেমে থেমে বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পার্বত্য 3 জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন তারা। বর্ষাকালে আপনাকে মনসুন ডিপ্রেশন, যেটা মৌসুমী নিম্নচাপ বলা হয়, বা মৌসুমী সুস্পষ্ট লঘুচাপ, এগুলোর প্রভাবে মেনলি বৃষ্টিটা হয়ে থাকে। এটাও সেরকমই একটা মৌসুমী একটা প্রভাব, সুস্পষ্ট লঘুচাপ রয়েছে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর ও নদী বন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।